বাবা তোমার দরবারে সব পাগলে আবির হামজা বয়াতি। সেই দাদার নামে উরুসটা আমার বাবা প্রত্যেক বছর করে থাকেন। আমার বাবা হযরত আলী সরকার। তো আমার বাবা এবছর একেবারে ছোট পরিসরে চেষ্টা করেছেন আমার দাদার নামে অনুষ্ঠানটা করার জন্য। আপনারা যারা এসেছেন আজকে অনুষ্ঠানে সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রাখছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি যারা আছেন, চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সকলের প্রতি আমার সালাম রাখছি। আমার নাম মুক্তা সরকার। আমি একেবারেই ক্ষুদ্রতম একজন গায়িকা। আপনাদের দোয়া এবং আপনাদের চরণধুলি নিয়ে গান করি, আপনারা দোয়া করবেন। এবং আমাদের বাংলাদেশ বাউল সমিতি থেকে এবং শাহালি বাবার দরবার, শাহারি রহমতুল্লাহ আলাইহের দরবার থেকে এখানে অনেক শিল্পীবৃন্দ উপস্থিত আছে, যাদের কাছে আমি কৃতজ্ঞ, যারা এসেছেন। আসলে দাওয়াত দিয়ে কিন্তু এত মানুষ আনা সম্ভব না। আমার বাবাকে ভালোবেসে যারা এখানে এসেছেন এবং আমাকে ভালোবেসে যারা এখানে এসেছেন, আমার এখানে সহযোগিতা করেছেন অনেকেই, বাবুল কাকা সহ যারা আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সকলের প্রতি শ্রদ্ধা সালাম রেখে আমাদের বাড়ির অনুষ্ঠান, আমার তো আসলে গান গাওয়ার কিছু নাই, তারপরেও এখানে অনেক বড় বড় গুণী গুণী শিল্পী এখানে উপস্থিত আছেন। তাদের সামনে গান গাওয়াটাও একটা সাহসের ব্যাপার। শ্রদ্ধাভাজন দুজন শিল্পী এখানে বসে আছেন, তারপরেও আমাকে আদেশ করেছেন দুটি গান করার জন্য। আমি দুটি গান করব। আমার কথায়, ভাষায়, সুর, তাল, লয়ে অনেক ভুল ত্রুটি আছে আমি জানি। আল্লাহর হস্তে সকলে ক্ষমা করবেন। সকলের প্রতি শ্রদ্ধা সালাম রেখে, আমার মাজনুনির প্রতি সালাম রেখে, আমার খালা সহ যারা এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আমি একটি বা দুটি গান করব। এবং সবাই গান করার পরে যদি সময় থাকে আমি আপনাদেরকে আরও গান শোনাবো যদি আপনারা থাকেন। তো আমি প্রথমে দুটি গান করি। প্রথমে একটি গান করব সাধক রশিদ সাইজি, তার লেখা একটি গান করি আগে। গানটা করার জন্য আমাকে অনেকেই বলেছে। তো আমরা দুনিয়াতে আসলে সবাই পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ অর্থ সম্পদের পাগল। পাগল ছাড়া আসলে কেউ নয়। সেদিকে লক্ষ্য রেখে একটি গান করি, তারপরে বিচ্ছেদের দিকে যাই। বাবা তোমার দরবারে সব পাগলে
বাহ বাহ